হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অ্যাজ এক্সপেক্টেড সিনেমা রিলিজ নিয়ে আসন্ন ঈদুল আজহায় যে সকল সিনেমা মুক্তি পাবে সেই সিনেমার মুক্তির বিষয়টা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কী ধরনের জটিলতা? সেটা হচ্ছে টাকা ভাগাভাগি বিষয়ের জটিলতা। প্রযোজক আরও বেশি টাকা চাচ্ছেন, সিনেমা হল মালিকরা আরও কম টাকা দিতে চাচ্ছেন। তার মানে আগে যা ভাগ ছিল তাই দিতে চাচ্ছেন, এর বেশি তারা দিতে চাচ্ছেন না। কেন? খুব স্বাভাবিক, কেউই নিজের ব্যবসার লাভের গুড় শেয়ার করতে চাইবে না, তাই না? সিনেমা হল মালিকদের বক্তব্য হচ্ছে, আমরা তাদেরকে এখন যা দিচ্ছি সেটাই তাদের জন্য এনাফ, কজ আমাদের ইনভেস্টমেন্ট আছে। যে ইনভেস্ট আমরা করি সিনেমা হলগুলো ডেভেলপমেন্টে কিংবা সংস্কারে, সেগুলো কিন্তু ক্ষয়িষ্ণু ইনভেস্টমেন্ট। চেয়ার বসালাম, একটা সময় পরে এই চেয়ারগুলো নষ্ট হয়ে যাবে, আবার চেয়ার বসাতে হবে। এসি মেনটেন্যান্সের বিষয় আছে, বিদ্যুৎ বিল দেওয়ার বিষয় আছে, কর্মচারী থাকে তাদের পালার বিষয় আছে। তো সব কিছু মিলে যে অ্যামাউন্ট আমরা এখন শেয়ার করি সেটাই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু বছরে দুটো ঈদ ছাড়া অন্য সময়ে ভালো সিনেমা পাওয়া যায় না। আমরা লসে ওই সময়টা চালাই এবং ঈদে এসে এটা আমরা পোষানোর চেষ্টা করি। সো এর বেশি যদি আমাদেরকে দিতে হয় সেটা কখনোই জাস্টিফাইড না। এটা হচ্ছে সিনেমা হল মালিকদের বক্তব্য। আর প্রযোজকদের বক্তব্য হচ্ছে তাদেরকে লাভের অংশ তাদেরকে আরও প্রফিট শেয়ারিং বা রেভিনিউ শেয়ার করতে হবে আরও বেশি অ্যামাউন্টে। আদারওয়াইজ এখন যেটা তারা পাচ্ছে সেটা রিয়েলিস্টিক না। এইভাবে চলতে থাকলে বড় ইনভেস্টমেন্টে সিনেমা করাটা সম্ভব হবে না। সো দুই দিকেই এখন এই রশি টানানি চলছে, যার মাঝে পড়ে গিয়েছে ঈদের সিনেমাগুলো। কিছু প্রযোজক একজোট হয়ে সিনেমা হল মালিকদের সাথে কথা বলেছেন, তাদেরকে তাদের দাবির বিষয়গুলো শেয়ার করেছেন এবং তারা যৌক্তিকভাবে এটার রেভিনিউ শেয়ার করতে চাচ্ছেন। কিন্তু এটার সাথে সিনেমা হল মালিকরা একদমই একমত নন। তো এই পরিস্থিতিতে সিনেমা হল মালিকরা হয়তোবা ঈদে সিনেমা মুক্তি নাও দিতে পারেন। এই সিনেমা হল মালিক বলতে আমি বোঝাচ্ছি সিঙ্গেল স্ক্রিন, ছোট মাল্টিপ্লেক্স বা এসি হল যেগুলো আছে সেই হলের মালিকরা, যারা কিনা প্রদর্শক সমিতি, সিনেমা হল মালিক সমিতির সদস্য, তারা এখন একজোট হয়ে গেছেন। তারাই এখন একজোট হয়ে এই হুমকি দিচ্ছেন যে তারা ঈদে কোনো সিনেমাই চালাবেন না। তো এই পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে। এটা আজকে আমরা সংবাদ সম্মেলনে দেখলাম। প্রদর্শক সমিতির পক্ষ থেকে এবং সিনেমা হল মালিকদের পক্ষ থেকে যারা প্রতিনিধি আছেন তারা কঠোরভাবে প্রযোজকদের যারা কিনা একজোট হয়ে তাদের কাছ থেকে আরও বেশি প্রফিট চাচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষেধাগার করছেন এবং হুমকি ধমকি দিচ্ছেন। এমনকি তারা এটাও বলেছেন যে এ নিয়ে প্রয়োজনে তারা প্রশাসনের পর্যায়ে যাবেন এটা সুরাহা করার জন্য। তো আমরা জানি যে বাংলাদেশে বিজনেসগুলো এমনই, ব্যবসায়ী যারা এখানে আছেন তাদের মধ্যে সুন্দর জোট থাকে, সমিতি থাকে এবং এই সমিতির মাধ্যমেই তারা আসলে তাদের মতে তাদের ন্যায্য পাওনা বুঝে নেন, তাদের পাওনা বুঝে নেন। ন্যায্য বলবো যে পাওনা বুঝে নেন। সো এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই হবে। এমনও একজনকে বলতে শুনলাম প্রদর্শক সমিতি বা সিনেমা হল মালিকদের প্রতিনিধিদের মধ্যে, তারা বলতেছে যে তাদের কারণে দর্শক হলে আসে, তারা এসি হল খুলেছে এই জন্য দর্শক সুসুর করে সিনেমা হলে চলে যাচ্ছে তাদের হলের আকর্ষণে, নট সিনেমার আকর্ষণে। তারা নাকি দর্শক তৈরি করছে। কিভাবে সম্ভব? একটা সিনেমা হল একটা জড় পদার্থ, সে কিভাবে সিনেমা হল সে কিভাবে দর্শক টানে, সে কিভাবে দর্শক তৈরি করে? আমার তো বুঝে আসে না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে এই মেসেজের, এই বক্তব্যের সঠিক ব্যাখ্যাটা কি। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সিনেমার যে আপরাইজ আমরা এখন দেখছি সেটা কন্টিনিউ হবে না, আবার এটা কোথাও গিয়ে আটকে যাবে। এখন পর্যন্ত আমরা তাদের যে বক্তব্য শুনি সেগুলো সেই পুরনো আমলে, যখন কিনা অনেক বেশি হল ছিল, একসাথে একটা সিনেমা রিলিজ পেলে এক সপ্তাহেই তার প্রফিট চলে আসতো যদি সিনেমাটা ভালো চলতো। আমি এমনও দেখেছি যে একটা ঈদে ম্যাক্সিমাম 2 সপ্তাহ বা 11-12 দিনের একটা স্প্যান পেত এবং ওই সময়ের পরের সপ্তাহ থেকেই কিন্তু আবার নতুন সিনেমা রিলিজ পেত এবং প্রতি সপ্তাহে মিনিমাম 2টা সিনেমা রিলিজ পেত। এবং তখন ওই শুক্র শনি রবি 3-4 দিনের ব্যবসা দিয়েই কিন্তু তারা বাজেট রিকভার করে ফেলতো। ওই সময় হল বেশি ছিল, দর্শক যেত বেশি, দর্শকের সিনেমা দেখার একটা অভ্যাস ছিল, তারা সেভাবে ম্যানেজ করতে পারছে। কিন্তু এখন তো সেই বিষয়টা নাই।
অশ্লীলতা ঢুকিয়ে বাংলা সিনেমার যে সর্বনাশটা করেছে তাদের মধ্যে কিন্তু যেই পক্ষগুলো এর জন্য দায়ী তাদের মধ্যে কিন্তু সিনেমা হল মালিকরাও আছেন। তারা কিন্তু তুলসী পাতা না। ওই সময়টায় তারাও এইসব বিষয়গুলোকে উৎসাহ দিচ্ছেন শর্ট টার্ম লাভের জন্য, যার ইম্প্যাক্ট এখন পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বয়ে বেড়াচ্ছে। তো সবার শুভ বুদ্ধির উদয় হোক। এই ধরনের একপাক্ষিক কথাবার্তা না বলে একটা সমাধানে আসুক, সেই কামনাটাই করি। ঈদে অনেকগুলো ভালো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, সেগুলো আমরা দেখতে চাই, অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আর বেশি দিন বাকিও নেই, আজকে 3-4 দিন বাকি ঈদের। সো আশু সমাধান হোক এবং সিনেমাগুলো যথাসময়ে মুক্তি পাক, দর্শক দেখতে পাক, এই আকাঙ্ক্ষাই রাখি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।